তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজটা ওয়াটার রেজিস্ট্যান্ট আর ডাস্ট রেজিস্ট্যান্ট। কিন্তু দেখে নাও ভালো করে। আমার স্ক্রিনের ওপরে তোমরা যদি একটু ভালোভাবে দেখো তোমরা দেখতে পাবে যে চারিপাশটা কিভাবে স্পট চলে এসছে। আর ওপরের লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছ ব্ল্যাক স্পটটা তোমরা। এটা কিভাবে এসছে জানি না। আমি জলের কোনো রকম কন্ট্যাক্টে যাইনি। কোনো রকমই জল ঢোকার মতো এরকম জায়গা ক্রিয়েট হবে এরকম জায়গাতেও আমি ফোনটা নিয়ে যাইনি। ফোনটা খুবই ভালোভাবে ইউজ করছিলাম। জাস্ট 8 মাস বয়স ফোনটার, 8 মান্থস। তার মধ্যেই ফোনটা এরকম হয়ে গেল। তোমাদের যদি কেউ এরকম ফেস করে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। তো আমার ফোনটা ইনশিওর ছিল, তার জন্য প্রসেসিংয়ের পর আমি 2-3 দিনের মধ্যে টাকাটা পেয়ে গেছিলাম। আর সেই টাকাটা দিয়ে নতুনভাবে সারিয়ে নিলাম। পুরোটাই ওরা চেঞ্জ করে দিয়েছিল। আর সার্ভিস সেন্টারটা ছিল রাসবিহারীতে। তোমরা যারা জানো রাসবিহারীতে স্যামসাংয়ের সার্ভিস সেন্টার। খুবই ভালো ব্যবহার ওদের। যারা যারা কাজ করে তাদের খুবই সুন্দর সার্ভিস। সব রকম দিক থেকে তোমাদেরকে খুব ভালোভাবে গাইড করবে। স্যামসাং রিলেটেড যদি আশেপাশে কেউ সমস্যায় পড়ো তাহলে কিন্তু ওখানেই যেও। আর পুরো রিপেয়ারিংয়ে টোটাল খরচা হয়েছে 11,500 টাকা, যার মধ্যে ম্যাক্সিমামটাই দিয়ে দিয়েছে কোম্পানি। আমাকে প্রসেসিং ফিস হিসাবে ওই 900 থেকে 1000 টাকা মতো পেমেন্ট করতে হয়েছে। ওভারঅল এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ না। তবে এত দামি ফোন একটু দেখে তোমরা কিনবে। আর চেষ্টা করবে ইন্স্যুরেন্সটা করিয়ে নেওয়ার, কারণ ওটা দরকারে কিন্তু খুব কাজে লাগে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট আর লাইক করতে ভুলো না। আর যারা নতুন আছো তারা কিন্তু পেজটাকে ফলো করে দিও।